নমস্কার বন্ধুরা, চেটেপুটে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের কাছে ডিম আর পেঁয়াজ কলি দিয়ে একটা একদম নতুন ধরনের সবজি রেসিপি এনে হাজির করেছি। খুব সুস্বাদু খেতে হয়, চটপটা লাগে মুখে, ভাত, রুটি, পরোটা সবকিছুর সঙ্গে কিন্তু আপনারা এটা খেতে পারবেন। চলুন এটা বানাতে আমার কি কি লেগেছে সেটা আপনাদের আগে দেখিয়ে দিচ্ছি। এই নতুন ধরনের পেঁয়াজ কলির সবজিটা বানাবার জন্য আমি 200 গ্রাম পেঁয়াজ কলি একটু বড় বড় করে কেটে আমি রেখে দিয়েছি ধুয়ে। এখানে একটা টমেটো রয়েছে, টমেটোটাকে আমি লম্বা করে কেটেছি। একটা বড় সাইজের পেঁয়াজ রয়েছে, পেঁয়াজটাকেও আমি লম্বা করে কেটে নিয়েছি। এছাড়া দুটো মুরগির ডিম আমি ইউজ করব। ডিমটা আমি কিভাবে রেডি করছি সেটা আমি আপনাদেরকে পরের স্টেপে দেখাচ্ছি। আমি এরকম বাটির মধ্যে একটা ছোট সাইজের পেঁয়াজকে একটু বড় করে আমি কুচিয়ে রেখেছি। এখানে আমি ডিম দুটো ফাটিয়ে দিয়ে দিচ্ছি। সামান্য একটুখানি নুন আমি দিয়ে দিলাম। এবারে এটাকে আমি ভালো করে ফেটিয়ে নিচ্ছি। আমি একটুখানি ঝাল লঙ্কার গুঁড়ো ইউজ করছি। আপনারা চাইলে কাঁচা লঙ্কা কুচিও দিতে পারেন, একটু গোলমরিচের গুঁড়োও দিতে পারেন, আপনাদের পছন্দ মতো দেবেন। চলুন এটা করতে করতে আমি গ্যাসে কড়াইটা বসিয়ে কড়াইটা গরম করে নিই। খুব তাড়াতাড়ি হয়ে যায় এটা। রাত্রিবেলায় কিন্তু আপনারা যে কোনো দিন বানাতে পারেন, রুটি, লুচি, পরোটা সবকিছুর সঙ্গে কিন্তু খেতে এটা ভালো লাগবে। চলুন এটা ফেটাতে ফেটাতে আমি কড়াইটা গরম করে ফিরে আসছি। দেখুন আমি হিটে কড়াই বসিয়ে দিয়েছি, সামান্য একটু সর্ষের তেল আমি দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। যে ডিমটা আমি ফেটিয়ে রেখেছিলাম এটা আমি দিয়ে দিচ্ছি। আমি দুবারে দিচ্ছি। দুটো অমলেট আমি বানিয়ে নেব। একদম নতুন ধরনের একটা সবজি, আমি বাড়িতে এটা বানিয়ে থাকি। আজকে মনে হলো আপনাদেরকে একটু শেয়ার করি, তাই জন্য আমি রেসিপিটা নিয়ে আপনাদের কাছে হাজির হলাম। একটু কড়া করে ভাজা হবে এটা। দেখুন অনেকটা কড়া ভাজা হয়েছে। এটা কিন্তু এরকম ডবল ভাজ করেই রাখতে হবে। এরকম ভাবে আরেকটা অমলেটও আমি ভেজে নিচ্ছি। দেখুন আমি অমলেটটা ভেজে তুলে রেখেছি। এবারে আমি কড়াইটা আবার বসিয়ে দিয়েছি। এখানে আমি 1.5 টেবিল স্পুন সর্ষের তেল গরম করেছি। এই রান্নাটা কিন্তু অবশ্যই সর্ষের তেলে করবেন। তেলটা গরম হয়ে গেছে। প্রথমে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। কাঠির সাহায্যে দুটো কাঁচা লঙ্কাকে আমি একটু বড় বড় করে তেরছা করে আমি কেটে দিচ্ছি। শুধু রুটি, লুচি, পরোটা কিন্তু না, ভাতের সঙ্গেও কিন্তু আপনারা এটা খেতে পারবেন। খুব চটপটা খেতে হয়, ভালো লাগে মুখে খুব। পেঁয়াজটা একটু লালচে রং হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি টমেটোটা। সামান্য একটুখানি নুন দিচ্ছি। মিনিট 2-এর জন্য আবার একটুখানি আমি ঢাকা দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ বাদে আপনাদের দেখাচ্ছি। এখন ঢাকাটা আমি খুলে নিলাম। পেঁয়াজটা অনেকটা নরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কলিটা। ভালো করে মিশিয়ে দিচ্ছি আমি। পেঁয়াজ কলি হতে একদমই টাইম লাগে না, খুব তাড়াতাড়ি হয়ে যায়। 8 থেকে 10 মিনিটের মধ্যে কিন্তু আপনার পুরো রান্নাই কমপ্লিট হয়ে যাবে, আপনি যদি ইনগ্রেডিয়েন্টসগুলো আগে ভালো করে গুছিয়ে রাখেন। এবার আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। তখন আমি অল্প নুন দিয়েছিলাম। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 1/2 টিস্পুন, 1/2 টিস্পুনের থেকে একটু কম
লঙ্কার গুঁড়ো, এটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ অনুসারে দেবেন, যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন। আর দিচ্ছি হাফ টিস্পুন ধনে গুঁড়ো। ভালো করে মিশিয়ে দিচ্ছি। কোনো জল কিন্তু এই রান্নায় যাবে না। এবার আমি ফ্লেমটাকে একটুখানি কমিয়ে দিচ্ছি, দিয়ে আমি ঢাকা দিয়ে দিচ্ছি পেঁয়াজ কলিটা সেদ্ধ হওয়ার জন্য। মানে পেঁয়াজ কলিটা সেদ্ধ হয়ে যাবে, তাড়াতাড়ি হয়ে যায়, ভাজা ভাজা একটু হয়ে যাবে। মিনিট 2-3 জন্য আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি। এবারে ফ্লেমটাকে কিন্তু লো করে দেবেন একদম। দেখুন ঢাকনাটা আমি খুলে নিলাম। পেঁয়াজ কলিটা আমার প্রায় সেদ্ধ হয়ে এসছে, হয়েই গেছে, হয়ে আসেনি, প্রায় সেদ্ধ হয়েই গেছে। এবারে আমি যে অমলেটটা ভেজে রেখেছিলাম ডিম দিয়ে, সেটা আমি এখানে ছোট ছোট টুকরো করে রেখেছি। এবার এটা আমি অ্যাড করে দিচ্ছি। দেখুন এরকম ভাবে আমি ছোট ছোট টুকরো করে রেখেছি, এটা আমি অ্যাড করে দিচ্ছি। ভালো করে মিশিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন মতো টমেটো কেচাপ। ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা আমার একদম রেডি হয়ে গেছে। এবার আমি ফ্লেমটা অফ করে দিচ্ছি, দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইম দিয়ে এটা আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। দেখুন আমার এই ডিম পেঁয়াজ কলির সবজি আমার রেডি। আমি এভাবে সার্ভ করেছি। আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে একবার এটা ট্রাই করবেন। আমি গ্যারান্টি দিচ্ছি আপনাদের কিন্তু সত্যিই খুব ভালো লাগবে। আমার এই রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন, আর আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ তাহলে আসি, আবার চলে আসবো অন্যদিন নতুন কোনো রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।